আজকে আমি বানাবো ভিন্ডি চচ্চড়ি। এভাবে ভিন্ডি চচ্চড়ি বানালে খেতে ভীষণ সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন। এইরকম করে চচ্চড়ি বানালে খেতে ভীষণ ভালো লাগবে, ভাত রুটি পরোটা সকলের সঙ্গে খাওয়া যাবে। তার জন্য নিয়ে নিতে হবে কিছুটা ভিন্ডি, একটা পেঁয়াজ, আর কয়েক টুকরো চিংড়ি মাছ, আর এক টুকরো ক্যাপসিকাম। একটা কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াইয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে, কারণ ইনগ্রিডিয়েন্টগুলোকে একটু ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। অল্প ফ্রাই করব, বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তার জন্য হালকা ফ্রাই করে নেব চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। 2-4 বার উল্টে পাল্টে ভেজে নিলে চিংড়ি মাছ থেকে একটা ফ্লেভার বেরিয়ে এলে মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে একটি প্লেটে তুলে নিলাম হালকা ভাজা করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো হাফ ফ্রাই হয়ে এসেছে। পেঁয়াজগুলো হাফ ফ্রাই হয়ে এলে পেঁয়াজগুলোকেও তুলে নেব। পেঁয়াজ এবং মাছটা একটু ভেজে নিলাম, হাফ ফ্রাই করে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলো বা ভিন্ডিগুলোকেও একটু ভালোভাবে ফ্রাই করে নেবো 1 মিনিট। এক মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দেবো শুকনো মশলা, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা এর মধ্যে দেব না। অল্প মশলাতে চচ্চড়িটা দারুণ স্বাদে তৈরি হবে। বেশি মশলা যদি দিয়ে দেওয়া যায় চচ্চড়িতে, চিংড়িতে, তাহলে চিংড়ি ফ্লেভার নষ্ট হয়ে যাবে। সেজন্য অল্প মশলাতেই ভালোভাবে কষিয়ে নেব ভিন্ডির সঙ্গে মশলাগুলো, এবং অল্প মশলাতে রান্না করব। মশলাটা ভিন্ডির সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো এবং ভেজে রাখা পেঁয়াজটা। তারপর ভালোভাবে এটাকেও কষিয়ে নেব মশলার সঙ্গে ভিন্ডি এবং চিংড়ি মাছগুলোকে। দিয়ে দেবো এই সময় একটু নুন, স্বাদ মতো নুন দেবেন। আপনারা মাঝে মধ্যে নুন টেস্ট করে নেবেন। তারপর ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। জলটা খুব অল্প দেবো, কারণ ভিন্ডি সেদ্ধ হতে টাইম লাগবে না, এবং বেশি জল দিলে ভিন্ডি লালা বেরিয়ে যাবে ভিন্ডি থেকে। অল্প জলে সেদ্ধ করে নেব 1 মিনিট। 1 মিনিট সেদ্ধ হয়ে গেছে,
তারপর ফিরে এলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা। এক টুকরো ক্যাপসিকাম দেবো ফ্লেভারের জন্য। ক্যাপসিকামটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ভিন্ডি সবজি খুব কম টাইমে রান্না হয়, মাত্র 5 মিনিটে পুরো সবজিটা রেডি হয়ে যাবে। কারণ ভিন্ডি খুব নরম এবং খুব তাড়াতাড়ি এই তরকারিটা রেডি হয়ে যাবে। আমার এই রান্নাটা করতে মোট টাইম লেগেছে 5 মিনিট। 5 মিনিটে ভিন্ডিটা সেদ্ধ হয়ে গেছে এবং ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ করবো না, তাহলে কালার এবং গলে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে। এভাবে চিংড়ি বানিয়ে নিন, দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে চচ্চড়ি। এভাবে বানিয়ে নিলাম ভিন্ডি, সার্ভিং প্লেটে ঢেলে নেব। আপনারা এভাবে বানান, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং। এভাবে ভিন্ডি বানালে কালার ভীষণ সুন্দর থাকে এবং টেস্ট হয় খুব অসাধারণ। আপনার বাড়িতে একবার এভাবে বানান, দেখবেন খুব ভালো লাগবে, খেতেও খুব টেস্ট হবে।